আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন ইলা আখিরিল আয়াত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সূরা আল হাক্কা ৪৪ নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন যে তিনিও যদি আল্লাহ যেটা আসমান থেকে প্রেরণ করেননি সেই বিষয়ে নিজের মন গড়া কোনো কথা বলতেন, তাহলে আল্লাহ তাআলা তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতেন। সেই কথাগুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ ইসলামের ভিতরে যত বিধান আছে, যত নিয়ম কানুন এসেছে, সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুক্রমে হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বা কোনো নবী রাসূল আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কিছু করতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি বলিনি এমন কোনো কথা যদি সে আমার নামে মিথ্যা রচনা করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হস্ত চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর তার গ্রীবা কেটে ফেলে দিতাম। অর্থাৎ কণ্ঠনালী, হৃৎপিণ্ডের শিরা, আল্লাহ বলছেন আমি এটা কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অতঃপর তোমাদের কেউ তাকে বাঁচানোর চেষ্টা করলো, বাঁচাতে পারত না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য সুস্পষ্ট একটি উপদেশ বাণী, নিশ্চিত একটি উপদেশ বাণী। অর্থাৎ তাকওয়াবান লোকেরা, পরহেজগার লোকেরা, মুত্তাকি লোকেরা এখান থেকে সুস্পষ্টভাবে শিক্ষা গ্রহণ করে নেবে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের বাহিরে নতুন কোনো কিছু করার কারো কোনো সামর্থ্য, কারো কোনো অথরিটি ইসলামের ভিতরে আল্লাহ কাউকে দেননি। সব কিছুর ফয়সালাই একমাত্র আসমান থেকে যা এসেছে সেই বিষয়টাই তারা বর্ণনা করতে হবে, বলতে হবে, নিজেরা আমল করতে হবে। এই আয়াতসমূহ দ্বারা সুস্পষ্ট যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যক্তিগতভাবে ইসলামের কোনো বিষয়কে, কোনো কিছুকে নিজের মন গড়া সে বলে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেননি এমন কোনো বিষয়কে এই জাতির উপরে তিনি প্রতিষ্ঠিত করেননি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নজমের ৩ নং আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, সে মন গড়া কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে শুধু ওটাই বলেছেন যেটা তার কাছে ওহী করা হয়েছে, যেটা তার কাছে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে, সেটাই তিনি শুধুমাত্র বলেছেন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করতে হবে যে ইসলামের ভিতরে নতুন করে কোনো কিছু সংযোজন করা অথবা বিয়োজন করা, বাতিল করা, এর কোনোটার অথরিটি, কোনোটার হুকুম আমাদের কারো নেই, কোনোটার অধিকার আমাদের কারো নেই। এজন্য আমরা অবশ্যই এই ব্যাপারে সাবধান থাকতে হবে যে ইসলামের কোনো হুকুমত কোরআন এবং হাদিসের বাহিরে, সহিহ হাদিস সমূহের বাহিরে আমল করার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে ঘোষণা করে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিনা নারীর পক্ষে এটা কখনোই শোভনীয় হতে পারে না, সম্ভব হতে পারে না যে আল্লাহর নির্দেশের বাহিরে নতুন কোনো নির্দেশনা তারা চালু করবে, নতুন কোনো বিধান তারা তৈরি করবে, নতুন কোনো বিষয়কে কল্যাণ মনে করে তারা সেটাকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করবে। এটা কারো পক্ষে সম্ভব হতে পারে না যদি সে মুমিন পুরুষ, মুমিনা নারী হয়ে থাকে।
আল্লাহ বলছেন অমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, অতঃপর কেউ যদি এটা করে তাহলে সে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পতিত হবে। অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু প্রতিষ্ঠিত করবে, কোনো আমল করবে, সে সুস্পষ্ট পথভ্রষ্ট হবে। এই আয়াত থেকে স্পষ্ট। তাহলে আমরা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো নির্দেশনা চালু করা, কোনো আমল কল্যাণকর মনে করে আমল করা, এটা আমাদের জন্য কখনো শোভনীয় হবে না, বরং আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য আমরা কোরআন এবং হাদিসে যা আছে সেটাই আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।